দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন অধ্যায়ের প্রতীক হয়ে উন্মোচিত হল সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের অফিসিয়াল লোগো। ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল এবারের আসরের আনুষ্ঠানিক প্রস্তুতির। অনুষ্ঠানে ফুটবলার, ফুটবল কর্তা আর অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল বিশেষ আকর্ষণ। আয়োজকরা জানান, নতুন লোগোতে তুলে ধরা হয়েছে দক্ষিণ এশিয়ার ঐতিহ্য, প্রতিদ্বন্দ্বিতা এবং ফুটবলের প্রাণচাঞ্চল্য। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা প্রস্তুতি। আমাদের হেড কোচ সাহেব থমাস দুলি একদম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সেপ্টেম্বর উইন্ডোতে উনি দুটো খেলা খেলতে চেয়েছেন। আমাদের প্রেসিডেন্ট সাহেব চেষ্টা করছেন অ্যাটলিস্ট যেন 3টা খেলা আমরা অ্যারেঞ্জ করতে পারি। এই টুর্নামেন্ট শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্যই একটি বড় মঞ্চ। শিরোপা জয়ের সাফল্যে 23 বছরে ট্রফি না পাওয়ার আক্ষেপ ঘোচাতে চান লাল সবুজের মাস্টারমাইন্ড। কোচ থমাস ডুলি মনে করেন, ঘরের মাঠে সমর্থন কাজে লাগিয়ে ভালো ফল করার দারুণ সুযোগ রয়েছে। ব্যক্তিগতভাবে জানি, গেল 23 বছর এই ট্রফিটার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ, কিন্তু সেটা আসেনি। তবে আমি এটাও জানি, এটা অর্জন করা সহজ নয়, কিন্তু আমরা সেই চেষ্টাটা করতে কোনো রকম কার্পণ্য করব না। এবং আমার ছেলেরা সাহসী, আমার বিশ্বাস তারা পারবে। কোচের মতো দলের ফুটবলাররাও বেশ উজ্জীবিত। সাফে প্রতিদ্বন্দ্বী কারা হবে বা কারা কত শক্তিশালী সে কথা মোটেও ভাবনায় রাখতে চান না ফুটবলাররা। মাঠে যদি আমরা ভালো খেলি তাহলে আমার কাছে মনে হয় যে অপোজিশন যে থাকবে তারা অবশ্যই আমাদেরকে ভয় পাবে। এবার স্পেশালি আমি কোনোভাবে এই চান্সটা মিস করতে চাই না। আসরে ফিফা নিষেধাজ্ঞায় থাকা নেপালের অংশগ্রহণ কিছুটা শঙ্কা থাকলেও সাফ চাইছে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে। Nepal to participate because we also are on from the same family of FIFA or AFC. লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসরের কাউন্টডাউন। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ে স্বাগতিকদের দক্ষিণ এশিয়ার সেরা হবার। মুশফিকুর রহমান, স্টার প্লে, ঢাকা।